দেরি করে লাভ কি? আগে না দেরি করে লাভ এখানেই হোক। কালকে তো ইলেকশন ডিউটি, হলে গেলে ভাড়া যায়, লোকসভাটা এখানেই হয়ে যায়। তাহলে আমি প্রশ্ন করি, স্বর্গীয় শ্রীরাম চৌধুরী এই লোকসভায় প্রবীণ ব্যবসায়ী বিধায়ক করি সভাপতি পদ অলঙ্কিত করুন, কোহে জোড়াদর সমর্থন করো। বল। হ্যাঁ হ্যাঁ, আমি সমর্থন করি। আপনি তবে আসন গ্রহণ করেন তাই না? আচ্ছা মারার ব্যবস্থা করি। দাদা বলে রাস্তায় আস্তে আস্তে তারাই খেয়ে নিল। রাখতে পারে না। এই জন্য কোনো কাজে আসতে আমার ভালো লাগে না। তারপর কি বলবো জানো না? প্রথমে স্বর্গীয় শ্রীরাম চৌধুরী অকাল পরলোক গমনে একটি শোক কবিতা বলবেন সিন্ধু মজুমদার। তুমি পঞ্চত্ব পেলে, যদিও পড়ে গিয়েছিল তোমার দাদা, মাথা জোড়া ছিল অধিকার দাম। যদিও তুমি চলতে ফিরতে কাঁদতে অন্তরে অন্তরে ছিলে ঘুরি গতি ঘাটের মতো কাঁটা তরুণ কোনো ছাগলে ঘুরিয়ে খেতে পারেনি তোমার সেই হৃদয়ে নীল ঘাট। তাই ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছিল। আলু বস্তায় আলুতে পোকা ধরেছে, চিংড়ি পড়ে যাচ্ছে, ট্যাংরা মাছ জালে উঠছে না, শুধু চারিদিকে হাওয়া। শ্রীরাম চৌধুরী, তুমি আর আমাদের মতো নেই, তুমি এখন মহাশূন্যে দড়ি ছাড়া বাচ্চাদের মতো ঘুরছো। ওরে বিরঙ্গ মন, এখনই অন্ধ বন্ধ করো না বাবা। প্রথমে শ্রীরাম চৌধুরী পূর্ণচরী শোনাবেন। মাননীয় সভাপতি সভাগত ভদ্র মহোদয় ও বললেন, সরি মহিলা কেউ নেই, নাহলে আজকের সবাই কি জবাব জানি না। বলতে চল বাস্তবী হচ্ছে, কত রুদ্ধ প্রাণ হাতার করছে। মাত্র 99 বছর বয়সে শ্রীরাম চৌধুরী যে অনন্ত ধারে চলে গেলেন। শ্রীরাম চৌধুরী লোকসভা করবে, তা জায়গা পাচ্ছে নাকি সমাজ ঘটে